মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রতিবন্ধকতা ও সংকট উত্তরণের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলেন, প্রতিবছর বিসিএস পরীক্ষা নেওয়া সম্ভব, তবে এর জন্য দরকার দুইটির বদলে একটি পরীক্ষা, খাতা দেখার সার্কুলার পরিবর্তন ও আর্থিক সক্ষমতা। আমাদের যেটুকু দিলে এই প্রতিষ্ঠান কার্যকরভাবে কাজ করতে পারবে, যেটুকু স্বাধীনতা পেলে আমাদের ম্যান্ডেট অনুযায়ী আমরা কাজ করতে পারবো, ওইটুকু স্বাধীনতা আমরা পাইনি। এ সময় আইন উপদেষ্টা বলেন, আগের সরকার দেশের মতো পিএসসি পরীক্ষাকেও বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল। পিএসসি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি জানান, বেসরকারি খাতেও নতুন নতুন কর্মসংস্থানের প্রত্যাশার কথা। এত কিছু হার্ডল পেরিয়ে যে সমস্ত মেধাবীরা আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত আওয়ামী ঘরানার না, নিজস্ব যোগ্যতায়, তাদেরকে আবার পুলিশ ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া হতো। ভয়াবহ একটা অবস্থা, মানে সম্পূর্ণ দেশটাকে যেমন নিজের বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাটাকেও বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, অল্প সময় দেশের মৌলিক পরিবর্তনের জন্য যথেষ্ট নয়, তারপরও দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। মৌলিক পরিবর্তনের জন্য যথেষ্ট সময় না, এটা কোনো অর্থনৈতিক উন্নয়নের জন্য যথেষ্ট সময় না, কিংবা সাংগঠনিক কিংবা কি বলে যে সাংবিধানিক পরিবর্তনের জন্য যথেষ্ট না। তার মধ্যেও আমরা কিন্তু চেষ্টা করেছি যাতে এটা যতটা পারা যায় দেশকে এগিয়ে দেওয়া যায়। সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সফট ও মোরাল ট্রেনিং এর উপর গুরুত্ব দেন। বলেন, সৎ মানুষ তৈরি করতে না পারলেই দেশ এগিয়ে যাবে না। খুব যে সফট ট্রেনিং দেয়, অনেক বড় গভর্নমেন্ট অফিসারকে দেখেছি এমন দুর্ব্যবহার করে লোকজনের সাথে যে মনে হয় না তারা সফট ট্রেনিং করে কোনো কথা শুনেছে। সফট ট্রেনিং অবশ্য কম্পিউটার স্কিল টিস্কিল এগুলো আছে, কিন্তু এটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। অর্থ উপদেষ্টা আরও বলেন, পিএসসির আর্থিক স্বাধীনতা জরুরি, তবে এটি সময় সাপেক্ষ। আমাদের দেশের সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।